হাসিনা বিরোধী আন্দোলনের শেষ 10 বছরে জামায়াতে ইসলামী দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দল পিআর নিয়ে এতদিন চিৎকার করলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না, বুঝতে পারবেও না। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না।